হায় রে মোল্লার কি কান্না। দেখলাম যে পেঁয়াজ চাষিরা আপনার হচ্ছে আন্দোলন করছে পেঁয়াজের মূল্য যাতে বৃদ্ধি পায়, কারণ তাদের পেঁয়াজের মূল্য 60 টাকা, তাদের লস হচ্ছে। হ্যাঁ, লস হচ্ছে। হায় রে মোল্লার কি কান্না আমাদের এলাকায়। আপনার হচ্ছে আমাদের এলাকায় একজনের শশা চাষ করেছিল 2020 সালে, তখন করোনাকালীন সময়ে। তো ওই শশা চাষ করতে গিয়ে তিনি আপনার হচ্ছে প্রচুর ফলন হয়েছে, 80% জমিতে শশা চাষ করেছিল, তখন তার প্রচুর ফলন হয়েছিল। তো পাইকাররা তার শশার দাম দিল 3 টাকা করে, এবং এই শশাগুলো তার ক্ষেত থেকে সংগ্রহ করে পাইকার আর পর্যন্ত নিতে তার খরচ 3 টাকা। সুতরাং তার বেচায় আর ওই তুলে পাইকারদের কাছে নিতে সমান খরচ। এখন কথা হচ্ছে তখন মোল্লাই কী যে কান্না করেছিল, কারণ তিনি শেষ পর্যন্ত 4 লক্ষ টাকা দেনা হয়েছিলেন। ওই তার নিজের বাপের 16% জমি বেচে তার সেই দেনা পরিশোধ করেছিল, কিন্তু সেদিন সেই আপনার হচ্ছে মোল্লাকে কেউ সহায়তা করেনি। সুতরাং কৃষকদের ভর্তুকি না দিলে এভাবেই দ্রব্যমূল্যের দাম মানে অস্বাভাবিকভাবে হয়তো বৃদ্ধি পাবে, আর না হয় কমে যাবে। কারণ এই যে পেঁয়াজ চাষি আজকে লস হওয়ার কারণে সে পরের বছর আর পেঁয়াজ চাষ করবে না, তখন পেঁয়াজের দাম হবে 60 টাকা থেকে 200 টাকা। আর যদি এখন এই চাষিকে কিছু ভর্তুকি দেওয়া হয়, তাহলে সে নেক্সট বারও পেঁয়াজ চাষ করবে। তাতে আপনার হচ্ছে বাজারের চাহিদা এবং উৎপাদনে সমান সমান একটা অবস্থা তৈরি হবে। তখনই এই আপনার হচ্ছে দাম বৃদ্ধি অথবা সর্বোচ্চ বৃদ্ধি অথবা সর্বোচ্চ কম, এটা হবে না। সুতরাং আমাদের কৃষকদেরকে ভর্তুকি দিতে হবে, না হয় এর সমাধান হবে না। ধন্যবাদ।